আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কয়েকদিন দিক থেকে দেখছি যে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র পদে জনাব ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিভাবে তালবাহানা করছে এবং স্বয়ং স্থানীয় সরকার উপদেষ্টা এটা নিয়ে পোস্ট দিয়েছেন। এবং আমি মনে করি এটা একটা পোস্ট যেখানে উনি আদালতকে অবমাননা করছেন। কারণ আমি জানি যে সরকার কখনো আদালতকে অবজ্ঞা করতে পারে না, কারণ সরকার যদি আদালতকে অবজ্ঞা করে তাহলে সাধারণ মানুষ কিভাবে আদালতকে সম্মান দেখাবে। আমি এই ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নজরে আনতে চাই যে উনি যখন মামলা পড়েছিলেন, উনি যখন এই গরমের মধ্যে 7তলা 8তলা বিল্ডিং এ গিয়ে হাজিরা দিয়েছিলেন, উনি কিন্তু আদালতকে অবমাননা করেননি, উনি আদালতকে মান্য করেই, উনি জানে যে এখানে ন্যায় হচ্ছে না, তারপরেও কিন্তু উনি আদালতকে অবমাননা করেন নাই। তাহলে এই মন্ত্রী বা উপদেষ্টা কিভাবে আদালতকে অমান্য করে? যেখানে আদালত রায় দিয়েছে যে মেয়র পদে ইশরাক নির্বাচিত হয়েছেন বৈধভাবে এবং সেভাবে নির্বাচন কমিশন গেজেটে প্রকাশ করেছে, সেখানে আমি মনে করি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো অধিকার নাই যে তারা এটা ডিলে করে। যদি তারা ডিলে করে অবশ্যই তারা আদালত অমান্য করলো। আর যদি তারা এখানে সংক্ষুব্ধ হয় তাহলে তাদের উচিত ছিল উচ্চ আদালতে গিয়ে একটা অর্ডার নিয়ে আসা, কিন্তু সেটাও তারা করছে না, তারা ডাইরেক্ট আদালতকে অবমাননা করছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই, সরকার কখনোই যদি আইনকে অমান্য করতে পারে না, আর যদি সরকার অমান্য করে তাহলে মান্য করবে কে? আমি এবার প্রতিবাদ জানাচ্ছি এবং আমি বিক্ষুব্ধভাবে বলতে চাই যে অবশ্যই অতি শীঘ্রই মেয়র পদে জনাব ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে এবং যদি শপথ না পড়ায় এবং যদি সরকার আদালতকে অমান্য করে, আমরা এই সরকারের পদত্যাগ চাইতে হবে, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা চাই এই 15.5 বছর পরে যখন একটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং এই সরকারকে যেহেতু আমরা সমর্থন দিয়েছি, আমরা চাই আইন অনুযায়ী সবকিছু চলবে। আইনকে অমান্য করে কেউ ক্ষমতা থাকতে পারবে না। ধন্যবাদ।